তো দেখো এত গরম পড়েছে, তার জন্য সারাটাক্ষণ এসি চলছে। আর চকলির তো খুবই কষ্ট, ওর অনেক গায়ে লোম, তোমরা জানো ও খুব কষ্ট পায় গরমে। আর নিচে তো সবসময় এসি চলে না, তোমাদের আগেই বলেছি, কারণ আমার শ্বশুরমশাই একটু বয়স্ক মানুষ, তো উনি সবসময় এসি চালিয়ে থাকতে পারেন না। তো ওই জন্য ওপরে ওকে রেখেছি। ছেলেও আছে আমার সাথে, আর ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে, আর আমিও এখানে আছি, সবাই মিলে এসির মধ্যে আছি। বাবা, ঘর থেকে বেরোতে যেন মনে হচ্ছে মরে যাব। যাই হোক, আমি 2 দিন কোনো ব্লগ করিনি, সত্যি কোনো রকম ভিডিও শ্যুট করিনি আমি, কারণ আমার ভাল লাগছিল না, আর সেরকম কিছু দেখানোরও ছিল না। তো আজকে সকালবেলা দেখলে জলখাবারের পরোটা তরকারি হলো। আজ থেকে আবার মিস্ত্রি লেগেছে। ওই আমার শরীরটাও ভালো না, যে কাজকর্ম কিছু করছি সেটাও না। তো চলো 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 তোমাদের দেখাই আজকে কি হলো কাজ। শরীরটা ভালো লাগছে না, এত গরম। এই দেখো, এই দেয়াল টেয়াল সব বিক্রি হয়েছে, ঠিক আছে? কি নোংরা সিঁড়ি টিড়ি, ওরা বাইরে খেতে গেছে। এইসব এই দেয়াল টেয়ালগুলো সব পুট্টি হবে, এইগুলো হবে, এই যে সব হচ্ছে এক কোট করে। চলো এখন ছাদে জামা কাপড় পুরো ঝলসে যাচ্ছে, সেগুলো তুলে ফেলি। এই দেখো সব জামা কাপড় ছাদে না দিলেও আর কেমন একটা গন্ধ ছাড়ে, ওই জন্য সব জামা কাপড়গুলো তুলে ফেলি। ছাদটা লিটারেলি আগুনের গোলা হয়ে আছে পুরো। এখন ছাদে জামা কাপড় শুকোতে দিলে, মানে আমি দিয়েছি ধরো 1 ঘন্টা মতো আগে হবে, আর 1 ঘন্টা পর পুরো খটখটে শুকিয়ে গেছে। এই মাঠে ঘাটে যারা কাজ করছে কি অবস্থা তাদের বাবা, আর এই গরমে এই মাথা খারাপ হওয়ার জোগাড়। কি গরম ছাদটায়, বাবারে বাবা। এবার এখানে শুকোতে দিতে পারবো না, ভেতরে মিস্ত্রিরা কাজ করছে না, নোংরা পড়ছে তো। চলো খাওয়া দাওয়া সেরে নিই। সেই উল্টো করে নাইটি পরে ফেলছি, এখনই তো নাইটি ছেড়ে ফেলবো। একটু গাটা ধোবো, সকাল সকাল চান আমার হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, গাটা একটু ধুয়ে নিই, নাহলে আর পারবো না। চলো তো গা ধোয়ার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। আজকে আমি সেরকম কিছু দেখতেই পাইনি, আজকে পিসি মানে নিজের মতো করেই রান্না করেছে। তো চলো দেখি কী কী রান্না করেছে। সকালে তো পরোটা আলু চচ্চড়ি করেছিল, ওটা তোমাদের দেখিয়েছি। আর এ দেখো ভাতের মধ্যে কি ওটা, আলু ভাতে দেখতে পাচ্ছি। আর এটা করেছে আলু উচ্ছে ভাতে। আমি বলেছি আলু উচ্ছে ভাতেটা মাখবে না, মেখে রাখলে না নষ্ট মতো হয়ে যায়। আর যাই হোক, এটা হচ্ছে টক ডাল, আর এটা হয়েছে লাউ চিংড়ি ধনেপাতা দিয়ে। এটা আমার বড়মশাই হাফ খেয়ে চলে গেছে, আর খাইনি, নাকি ভালো লাগছে না, গরমে তো কোনো কিছুই ভালো লাগছে না। আর এটা হলো কলমি শাক ভাজা, পটল ভাজা। আর এটাই আছে ছেলের খাবার, যেটা করব রাতে খাবে, এটা চকর খাবার। আর হলো এখানে আছে রবিবারের স্পেশাল চিকেন হবেই, আজকে মাছ হয়নি। তাছাড়া লাউ চিংড়ি হয়েছে, আর রাতে যেহেতু চিকেন আছে। গরমে কি বলো তো, দিনে মাছ রাতে চিকেন খেলে সবারই শরীর খারাপ করবে, আমি কী দিয়ে ভাত খাবো সেটাই ভাবছি। চলো, তো তোমরা প্লিজ ভেবো না আমি কাউকে ধরে ওপরে ওঠার চেষ্টা করছি, একদমই নয় সেটা। আমার কিছু খারাপ লাগা যা আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, আমরা যারা ব্লগ দেখি, ব্লগ দেখতে 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 আমরা কিছু ফ্যামিলির বা কিছু ব্লগারদের সাথে একদম অন্তরাত্মা হয়ে যাই। এটা তোমরাও হয়েছো, কিছু মানুষের সাথে আমিও হয়েছি। তো টুকটাক এই ব্লগ করার কি বলবো, যদি বলো ইচ্ছাটা আমার একজনের থেকে, দুজন নয়,
একজনের থেকে ইন্সপায়ার হওয়া, সেটা হলো ইনসাইড আউট। ইনসাইড আউটের আমি ফার্স্ট ব্লগ দেখি যখন রিহু জন্মায়, অর্পিতা ভর্তি হতে গেছে নার্সিংহোমে, তখন থেকে আমার কাছে নোটিফিকেশান আসে। জাস্ট আমি তখন তাদের কোনো রকম চ্যানেল সাবস্ক্রাইব করিনি, জাস্ট হঠাৎ করেই নোটিফিকেশান আসে আর আমি ব্লগটা দেখতে শুরু করি, অ্যান্ড আমার পুরো নেশার মতো হয়ে যায়। তো ওদের রোজ আমার ইনসাইড আউটের অনেকেরই ফ্যান, ওরা অনেক পপুলার। তো সেখান থেকে মনে হয় যে আমিও তো টুকটাক ব্লগ করতে পারি, তো তাদের মতো আমি রেগুলার ওয়াইজে ব্লগ দিতে পারি না, চেষ্টা করি। আর সেখান থেকেই পম্পিকে পাওয়া। আর পম্পির ফার্স্ট তখন কোভিডের সময় ছিল, তো পম্পির ওই যে বোলপুরের জয়েন্ট ফ্যামিলি, তো পম্পির ওই যে জয়েন্ট ফ্যামিলি শ্বশুরবাড়ি, তো রোজ রোজ ব্লগ দেখতে দেখতে আমরা যারা একা থাকি, মানে বাড়িতে সেরকম কেউ কথা বলার থাকে না, তাদের এই জয়েন্ট ফ্যামিলির কথাবার্তা হাসি দেখলে আমাদের অনেকেরই ভালো লাগে, তেমনি আমারও ভীষণ ভালো লেগেছিলো। তো না, কথায় আসি, যেটা এখন প্রচণ্ড কন্ট্রোভার্সিতে চলছে, যে রুদ্রর একটা কমেন্ট। তো আমি দুদিন ব্লগ দেখতে পারিনি, আমার কিছু মানে সমস্যার জন্য একটু বিজি ছিলাম আমি দেখতে না পারলেও পরে আমি সার্চ করে ঠিকই দেখে নিই। যাই হোক, তো দেখলাম সেনবাড়ি খুব তছনছ টাইপের, পম্পি একটা টাইটেল দিয়েছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। তো আমি বলছি কী হলো তো, কারণ ব্যাঙ্গালোরের ব্লগ আমি যখনই পম্পি বোলপুরে আসে আমি তখনই পম্পির ভিডিওতে লিখি যে পম্পি এবার থেকে আমি তোমার রোজ ব্লগ দেখবো, কারণ বোলপুরের ব্লগ আমার খুব ফেভারিট, সেখানে প্রচুর লোকজন, একদম জয়েন্ট ফ্যামিলি। তো কিন্তু এবারে আমি বেশি দেখিনি, কারণ পম্পি তার বাপের বাড়িতেই বেশি এবারে টাইম কাটিয়েছে, কারণ পম্পির বাবা খুব অসুস্থ, তো মেয়ে হয়ে তার বাবাকে দেখাটা নিশ্চয়ই ভুল নয়। সেই শ্বশুরবাড়িও গেছে বা বাবার বাড়িতে এবারে বেশি ছিল। তো সেখানে ধরেছে ভাঙন, তো সেটা নিয়ে আমি একটা কথা বলবো, পার্সোনালি আমার একটা কথা বলি যে রুদ্র, তুমি ওই বাড়ির জামাই, তাই তো? একটা পরের বাড়ির মেয়ে, ধরো আমরা যারা শ্বশুর বাড়ি এসেছি, আমাদের যেমন উচিত সবাইকে নিয়ে একটা এইভাবে জুড়ে থাকা, তেমনি তোমারও কর্তব্য যে তুমি জামাই হয়ে সংসারে ভাঙন না ধরিয়ে তুমি নিজেরা বসে এটা মিটিয়ে নিতে পারতে। তোমরা জানো ওরা কত বড় পপুলার ক্রিয়েটার, তারা সব সময় বাঁশ দেওয়া বা উঁত পেতে বসে থাকে তাদেরকে আক্রমণ করার জন্য। তাহলে তোমার এই কথাগুলো কমেন্টে বলা একদমই উচিত হয়নি। তুমি যাই বলেছো কমেন্টে বলা তোমার উচিত হয়নি, কারণ তারা পপুলার ক্রিয়েটার, সবাই কমেন্ট চেক করে কিন্তু, আর কিছু একটা পেলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, এটা তুমি জানতে, তারপরেও তুমি এটা ইচ্ছাকৃতভাবে করেছো। তুমি বাড়িতে সবার সাথে বসেও এটা মেটাতে পারতে। আমার মনে হয় না তোমার বাড়িতে, মানে পম্পির শ্বশুরবাড়িতে কেউ এটা ভালো চোখে নিয়েছে। তুমি কমেন্ট করেছো, সেটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে। তোমাদের উচিত ফ্যামিলির ব্যাপার ফ্যামিলিতেই রাখো। তোমাদের ফ্যামিলির এইসব ব্যাপারগুলো নিয়ে এত ভিডিও বাইরের লোক করছে, মানে ভীষণ খারাপ লাগছে এগুলো দেখে। কারণ আমি পার্সোনালি বোলপুরের ফ্যামিলি, ভৌমিক বাড়ি বলো বা সেন বাড়ি বলো, দুই বাড়িকেই ভীষণ ভালোবাসি। আমার এগুলো খারাপ লাগছে যে তোমাদের ফ্যামিলির ব্যাপার নিয়ে তোমরা তো মানে এই একটা কমেন্ট, আর সব থেকে বড় কথা, সত্যি না মিথ্যে আমি জানি না, তিনি নাকি বলেছে বাবাকে অপমান করেছে। আমি একটা জিনিস দেখেছি ব্লগে, পম্পি কিন্তু তার শ্বশুর হবে না, যার শ্বশুর হবে আমি বলতে পারছি না, মনে পড়ছে না আমার, তো তাই কিন্তু খুব সম্মান করে, তাকে বাংলাদেশ নিয়ে গেছে, আর যখনই যায় তাকে প্রণাম করা, মানে
এই যে প্রণাম ব্যাপারটা, আমাদেরও জয়েন্ট ফ্যামিলি না, কিন্তু আমার বাপের বাড়িতেও জেঠিমা টেঠিমা আছে, কিন্তু গিয়েই আমরা কারোর ঘরে যাই না, গিয়ে আগে মায়ের ঘরে থাকি, তারপর 2-3 দিন বাদে জেঠিমাদের ঘরে যাই। কিন্তু এই যে তোমার গিয়েই, মানলাম একই বাড়িতে প্রণাম করা, কখনো অপমান করবে, মানে পম্পিকে আমি যতটুকু চিনেছি, আমি জানি না, পম্পিকে আমি পার্সোনালি চিনি না, যতটুকু দেখেছি আমার মনে হয় না পম্পি কাউকে অপমান করার একটা মানুষ। বাট বলতে পারবো না তোমাদের ফ্যামিলি। লাস্ট একটা কথাই বলবো, দেখো ফ্যামিলির ব্যাপার, তোমরা এক জায়গায় বসে সেটা মিটিয়ে নাও। তোমরা বলছো এগুলো বলে তোমরা ভিউজ কামাচ্ছ, এই করছো, তোমরা নিজেরাই ভিডিওতে বলছো, তোমরা তো ভিউজ কামানোর সুযোগটাই দিচ্ছ। তো এটাকে নিজেদের মধ্যে, তোমরা এখন ব্যাঙ্গালোর চলে গেছো, পম্পিদেরও বলবো বা রুদ্রকে বলবো, তিনি রুদ্র বা বর্ণিকে বলবো, তোমরা এক জায়গায় বসে মিটিয়ে নাও। তোমাদের এই বন্ডিংটা দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হই, কিছু কিছু ক্রিয়েটার বলো, কিছু কিছু সাধারণ মানুষ বলো, তারা ইন্সপায়ার হয় যে এই বন্ডিংটা দেখে বা ইয়ে করে। প্লিজ এরকম ঝগড়াঝাটি করো না, আর বাইরের লোককে এই বিষয়ে কথা বলতে দিও না, নিজেদের ফ্যামিলির ব্যাপার নিজেরা মিটিয়ে নিও। আমি একজন ছোট মানুষ হয়ে তোমাদের ভালোবাসি, তাই ভাবলাম কিছু বলি। আর তোমাদের আমি কোনো রকম ট্যাগও করতে চাই না, কারণ আমি কাউকে ধরে বড় করতে চাই না। তো চলো আজকের মতো, কারণ আমার ভীষণ খারাপ লাগছে, আমি যখনই ওপেন করছি ইউটিউব, সেনবাড়ির কথা, সেনবাড়ি নিয়ে অনেক কিছু হচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে, কারণ এইটা নিয়ে যে যত পপুলার হয়ে যায় আর কি, দেখি। বাট আমার ইচ্ছা নেই, তো আমার ভিডিও আর কতজনই বা দেখবে। তো চলো, আমার এটা বলার ছিল যে নিজেদের ফ্যামিলি ব্যাপার নিজেরা মিটিয়ে নাও, এখানে বাইরের লোককে ঢুকতে দিও না, কমেন্টটা ডিলিট করো। রুদ্র এটা কেন করেছে আমি জানি না, তো সে কী ক্ষোভ থেকে করেছে, তো নিজেদের প্রবলেম নিজেরাই মিটিয়ে নাও।